ভাইরে ভাই, বাফুফে এত বড় ভুল কিভাবে করলো সেটা আমার মাথায় আসতেছে না। মানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এত বড় একটা সুবর্ণ সুযোগ এসেছিল, সেই সুযোগটা বাফুফে কেন কাজে লাগায় নাই সেটাই আমি বুঝতেছি না। মানে আমার কেন জানি মনে হইতেছে তারা আসলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করতেছে না, তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করতেছে। ভাইরে ভাই, এত বড় একটা সুযোগ, সেই সুযোগ কি কেউ মিস করে? মানে বাংলাদেশ যেখানে যাওয়ার কথা, যে টুর্নামেন্টে, সেখানে এখন পাকিস্তান চলে গেছে, পাকিস্তান খেলবে। অথচ বাহুফে যদি চেষ্টা করতো তাহলে আজকে সেই টুর্নামেন্টে বাংলাদেশ খেলতে পারতো। যেহেতু বাংলাদেশ, আমি মনে করি, পাকিস্তানের চাইতে অনেক বেটার একটা দল বর্তমানে, এবং বাংলাদেশের মার্কেট ভ্যালু এবং যে দর্শকদের যে উন্মাদনা, সেটা পাকিস্তানের চাইতে অনেক গুণ বেশি। তো ফিফা বাধ্য হয়েই বাংলাদেশকে সুযোগ করে দিত, কিন্তু বাহুফের ভুলের কারণে সেটা সম্ভব হয় নাই। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কোন টুর্নামেন্ট নিয়ে কথা বলতেছি। আপনারা অবশ্যই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলের উন্নয়নের জন্য কিন্তু ফিফা একটা নতুন টুর্নামেন্টের আয়োজন করছে, যেটাকে বলা হচ্ছে আসিয়ান টুর্নামেন্ট। তো আসিয়ান টুর্নামেন্টে কিন্তু মানে পাকিস্তান এখন খেলবে চীনের জায়গায়। আমি আপনাদেরকে মূল ঘটনাটা একটু পরে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। মানে বাহুফে যে কী কাজ করতেছে সেটা সবার জানা উচিত। দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করতে ফিফা যে আসিয়ান কাপ চালু করছে, সেখানে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। অতিথি দল হিসেবে যারা অংশ নেবে তাদের মধ্যে চীন ছিল, তবে দেশটি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি নেওয়ার জন্য মানে গুরুত্ব দিচ্ছে। এই জন্য আসিয়ান যে কাপ টুর্নামেন্ট হবে সেখানে মানে চীন খেলবে না। তো সেই জায়গাটার মধ্যে কিন্তু আসলে পাকিস্তান ঢুকে গেছে। ফিফার সঙ্গে তারা যোগাযোগ করছে এবং এফোর্ট দিছে, যার কারণে ফিফা পাকিস্তানকে সেই সুযোগটা দিয়ে দিছে। মানে মূল কথা, যে টুর্নামেন্টটা হবে আসিয়ান কাপ, যে টুর্নামেন্টটা হবে সেখানে চীন খেলার কথা ছিল, কিন্তু চীন নিজে থেকে আসলে এশিয়ান কাপ যে ম্যাচ হবে সেই বাছাই পর্বের জন্য তারা প্রস্তুতি নেবে, তার জন্য আসিয়ান কাপ টুর্নামেন্ট তারা খেলবে না। তো সেই জায়গার মধ্যে কিন্তু এখন পাকিস্তান ঢুকে গেছে, এবং সেইখানে যেই দেশগুলো খেলবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে দুইটা ডিভিশনে টিমগুলোকে সাজানো হয়েছে, দুইটা ডিভিশনে। যেখানে প্রথম ডিভিশনটা যদি আমরা দেখি, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও চীন। মানে এই দেশগুলো খেলার কথা। এখন কিন্তু ভারতের পরে পাকিস্তান খেলবে, চিন্তা করে দেখেন। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত এবং চীন খেলার কথা। এখন খেলবে পাকিস্তান। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ খেলতে পারতো যদি বাহুফে অ্যাক্টিভ থাকতো। যেখানে ফিফার প্রেসিডেন্ট নিজে বলতেছে, নিজে টাকা দিতেছে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য, এবং উনি গতকালকেও বলছে একটা পোস্টের মধ্যে যে বাংলাদেশে ফুটবল নিয়ে যে উন্মাদনা, সেটা দেখে আমি খুবই মানে অবাক হয়ে গেছেন, এবং উনি চাচ্ছেন 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে। যেখানে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই, সেইখানে যদি বাহুফে একটু কষ্ট করতো বা একটু যোগাযোগ করতো, তাহলে এই যে টুর্নামেন্টটা, এই আসিয়ান কাপ যে টুর্নামেন্টটা, সেখানে বাংলাদেশ খেলতে পারতো। কিন্তু বাহুফের গাফলতির কারণে সেখানে যাইতে পারতেছে না। আপনারা চিন্তা করে দেখেন, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই যে 2 মাস, এই 2 মাসের ভিতরে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আসিয়ান কাপ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তাই আমরা নভেম্বরে আবার সাব চ্যাম্পিয়নশিপ খেলবো। এই টুর্নামেন্টে যদি আমরা খেলতে পারতাম 3টা বা 4টা 5টা ম্যাচ, যে ম্যাচগুলোই ছিল সেইগুলো খেলতে পারতাম, তাহলে আমাদের সাব চ্যাম্পিয়নশিপের যেই মানে প্রস্তুতিটা, সেটা কীরকম হতো আপনারা চিন্তা করে দেখেন। এবং এই আসিয়ান কাপ টুর্নামেন্টে যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারতাম, আমাদের যে লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপ, সেখানে আমাদের অবস্থা বা পজিশন কই থাকতো, ফিফা আমাদেরকে কী চিন্তা করতো আমাদেরকে নিয়ে, সেটা একটা আবার ভাবেন। তো বাংলাদেশের যে সুযোগ, সেটা এখন কে পাইলো? পাকিস্তান পাইলো। কারণটা কি? মানে আমি তো মনে করি পাকিস্তান বাংলাদেশের ফুটবল বর্তমান যে দলটা আছে, সেই যোগ্যতায় পাকিস্তান কিছুই না। এবং বাংলাদেশ যে ফুটবলের যে উন্মোদনা, এটা সারা পৃথিবীর মানুষ জানে। সেইখান থেকে বাংলাদেশকে অবশ্যই অধিকার দিলে এই টুর্নামেন্টে খেলার জন্য, কিন্তু বাহুফে তারা ওইভাবে আসলে চিন্তা ভাবনা করে নাই, যার কারণে সেই সুযোগটা মানে চীন বার হয়ে গেছে এবং পাকিস্তান ইন হয়ে গেছে। তো কী বলবো ভাই, আমি যাই না বাহুফে আসলে কি তাদের কোনো পরিকল্পনাই আমি দেখতেছি না। এই যে সামনে সাব চ্যাম্পিয়নশিপ, এই যে অনূর্ধ্ব 20 দলের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, তাদের কোনো অফিসিয়ালি কোনো নিউজ নাই, অফিসিয়ালি কোনো বার্তা নাই, কিচ্ছু নাই। তারা কি করতেছে ভাই? আমরা খুঁজতে একটা নিউজ পাই, সেইটা আপনাদের সঙ্গে ডিসকাস করি। অনেক সময় সত্যি হয়, অনেক সময় মিথ্যা হয়। আমরা যে সোর্স থেকে নিউজগুলো কালেক্ট করি, এটা যে সবসময় যে সত্যি হবে বা অথেন্টিক হবে এরকম তো না। বাহুফে কি এগুলো অফিসিয়ালি জানাইতে পারে না? তারাও একটা ওয়েবসাইটে বলতে পারে না এগুলা কখন কি হইতেছে না হইতেছে? মানে চিন্তা করে দেখছেন, আসিয়ান কাপ টুর্নামেন্ট অনেক বড় একটা টুর্নামেন্ট। এটা এশিয়া, মানে কি বলবো, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় টুর্নামেন্ট বলতে গেলে বর্তমানে, এবং সেটা ফিফা নিজ উদ্যোগে করছে, কারণ ওনারা চাই এশিয়ার যে দলগুলো আছে সেইগুলো যাতে আসলে বিশ্বকাপে যাইতে পারে এবং ফুটবলের উন্নয়ন হন সেই জন্যে। কিন্তু আমরা একটা সুযোগ পাইছিলাম, বাহুফে যদি একটু অ্যাক্টিভ থাকতো, যদি যোগাযোগ রাখতো, সম্পর্কটা ভালো থাকতো, তাহলে পাকিস্তান যাইতে পারে না। হয়তো পাকিস্তানের জায়গায় আজকে চীনের জায়গায় আমরা খেলতাম।
তো যাই হোক, আমি আসলে বুঝতেছি না এটা কি বাহুফি আসলে ইচ্ছাকৃত ভুল করছে নাকি তারা আসলে বুঝতে পারে না এই বিষয়টা, এটা বাহুফি ভালো বলতে পারবে। তবে এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগতেছে যে এখানে হয়তো বা আমরা আসিয়ান কাপ যে টুর্নামেন্টটা হবে হামজা চৌধুরীদের ঝলক দেখতে পারতাম এবং সাব চ্যাম্পিয়নশিপের একটা ভালো আমরা প্র্যাকটিস হয়ে যেত, প্রস্তুতি হয়ে যেত এবং 2030 বিশ্বকাপের যে স্বপ্ন, এই টুর্নামেন্টে যদি আমরা ভালো কিছু করতে পারতাম, সেই স্বপ্নটার জন্য আমাদের একটু ভালো হতো, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাহুফে এত বড় ভুলটা করলো, মানে আসিয়ান কাপ টুর্নামেন্টে চীনের জায়গায় হয়তো আমরা খেলতে পারতাম যদি বাহুফে একটু অ্যাক্টিভ থাকতো। তো এইটা কি আসলে ভুল নাকি বাহুফের ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে, আপনাদের কি মনে হয়? এবং আপনারা কি মনে করেন যে বাংলাদেশ এই টুর্নামেন্টে যাওয়া উচিত ছিল এবং বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে যাইতো বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো হইতো? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।